फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ट्यूशन ऑफ लव থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আজকে ইন্ট্রোটা পুরো একটা অন্য জায়গা থেকে বুঝতেই পারছো। আর আমরা এখন আছি তো মাসিমণির বাড়িতে, এখনও ওখানেই আছে। কালকে রাজদীপদের বাড়ি থেকে এসে এখানেই আছে। আজকে মুনির আইবুড়ো ভাত হচ্ছে ওর নিজের দাদুর বাড়ি থেকে। তো আমরা ডিসাইড করেছি একটু পেছনটা হালকা ফুলকা ডেকোরেশন করব নিজেদের মতন করে। তো কিছু তো নিয়ে আসা হয়নি, মাসিমণির তো এখানে কিছুই থাকে না। এখানে মনির যে ছোটো কাকি থাকে তার থেকে কিছু শাড়ি অ্যারেঞ্জ করেছি। কারণ দেখো সবার কাছে তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না, যতটুকু থাকে ততটুকু আছে, ততটুকু দিয়েই আমরা চেষ্টা করছি করার। আজকের মেনুতে মনি তো কিছুই খায় না, তো একটু ফ্রাইড রাইস বলেছিল, কিন্তু 5 রকম ভাজা দিয়ে ফ্রাইড রাইসটা খুব বাজে লাগবে। তাই জন্য ওর জন্য ভাত, চিকেন, ও চিকেন খেতে ভালোবাসে কিন্তু 2 পিসই খাবে, ডাল আর এইসব আর ভাজা আর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। আর ওর স্পেশাল কোল্ড ড্রিঙ্কস আর ওর স্পেশাল ফুচকাও নাকি মামা অ্যারেঞ্জ করবে, এটা শুনলাম। পেঁয়াজ টিয়াজ খেতে হাতের অবস্থা পুরো খারাপ, একদম পুরো কালো হয়ে গেছে। যাই হোক, মোনাই আসলো। এবার আমাদের ডেকোরেশনের দায়িত্ব পড়েছে আজকে। তো মনিদের যে করিডোরটা অনেকটা বড়, তো আমরা ভাবলাম যে ইস্ট ওয়েস্টে যেহেতু কাজটা করতে হয়, তো সেরকমভাবে একটা জায়গা আমরা সিলেক্ট করেছি, সেখানেই করবো। বলো হচ্ছে না না তো আমরা একটা জায়গা ডিসাইড করেছি, ওই জায়গাতে করবো। তো ছিঁড়ে যাচ্ছে তাহলে তো তাহলে ছুট্টু মামার কাছ থেকে খুঁজতে, ছুট্টু মামা এসে গেছে, তাহলে তো আমরা ডেকোরেটও করতে পারবো না। শাড়ি বের করে দিয়েছে এই যে এখানে সব বের করা হয়ে গেছে, আমি দেখেও নিয়েছি। কিন্তু হ্যাঁ ভালো ঠিকঠাক, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গায়ে হলুদ হয়ে গেছে, পুরো হলুদ শাড়ি বের করেছে। আমি তো ওটাই বারণ করছিলাম যে একটু রেড, হ্যাঁ রেড হোয়াইট হলে ভালো হতো। এবার এইটার সাথে হলুদ ফুল মানাবেও না, যাই হোক কিছু করার নেই, অপশান নেই আমাদের কাছে, এটা দিয়েই করতে হবে। মহারানী রান্না বান্না করছে, যার আইবুড়ো ভাত আজকে সেই তার প্রিপারেশন, রান্না বান্না করে খাওয়াবে, নিজেকে নিজেই খাবে, এটাই ভালো। নিজের বাড়িতে নিজেই রান্না করে নিজেই খাওয়াবে, তাই তো একদম শেফের মতন একদম গামছা নিয়ে একদম সব করতো, গরম পাচ্ছে না আর বেচারা। আর আরেকজন সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে। বাপরে গরমের ভিতরে তুই জিন্স আর প্যান্ট ফুল হাতা জামা এখন কেন পরে বসে আছিস? আমার তো লাগছে হাফ প্যান্ট পরেই আমি দাঁড়িয়ে যাবো ভাই। হেভি গরম মানে হেভি গরম। ওয়েদারটা ভালোই মানে, কিন্তু গরমটা বেশি। আর যে মহারানী তো চিকেন ছাড়া কিছু খায় না, যে চিকেনের প্রিপারেশন বানছে, কষা কষা ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল চিকেন। ওর জন্য ফ্রাইড রাইস বানাবো বলেইছিলাম, কিন্তু সেটা হলো না। আর মাসিমণি সকাল থেকে অনেক কিছু রান্না করেছে, সেগুলো দেখা। এখানে ভাত হয়ে গেছে, এটা তোর মনে, ওখানে লতি বানিয়েছে, এখানে মাছের ঝোল বানিয়েছে। এই যে মাছের ঝোল, কারণ মাছ তো রাখতেই হয়। আর দিদুন যেহেতু মানে ঠাম্মা যেহেতু মাটন খায়, চিকেন খায় না, তাই জন্য। আর এই যে ডাল, আর এই যে ভাজা, সব রকমের বেগুন ভাজা, দাঁড়া দেখাতে দে, কুমড়ো, মাছের মাথা, আলু ভাজা, এটা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ওর ভাজা ভুজি। আর এখানে একটা ডাল রয়েছে আর চাটনি। এটা চাটনি ছিল, আমি তো এটাকে ডাল বললাম। আমডাল, এই যে আলু ভাজা, ও আমের চাটনি, আবার আমডালি শুরু করেছি আমি। টেস্টি ইয়ামি খেতে হলে চলে আসুন আমাদের বাড়ি। মাস্টার শেফ আজকের হচ্ছে মনি, কত কষ্টতে কাজ করতে হচ্ছে। যাই আইবুড়ো ভাত সেই রান্না করছে, আচ্ছা তার স্পেশাল ডিশ সেই রান্না করছে, কি করা যাবে। আমি রান্না করে খাই, এটাই সবার বাড়িতে তো আর নিজের টেস্টটা বুঝে রান্না করতে পারবে না, যা খাওয়াবে সেটাই খেতে হবে। নিজের বাড়িতে ভাই আমি রান্না করিনি, ওটাই বেটার। এখন নিজেই রান্না করে খাই, ওটাই ভালো।
এই দেখো আমরা একটা কোনো প্রকারে এগুলো জোড়াতাপ্তি দিয়ে রেডি করেছি। কেমন লাগছে একটু জানিয়ে তো, পরে যখন সমস্ত কিছু সাজানো হবে তখন ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এখন শুধু আমাকে জানিয়ে তো ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ। দেখ আমরা রেডি তো করেছি কিন্তু আমরা কোনো কিছু গ্যারান্টি দিতে পারছি না। যখন তখন ধুপধাপ করে খুলে পড়ে যেতে পারে, যখন তখন করে যা কিছু খুলে যেতে পারে। হ্যাঁ, যখন তখন করে ফুল খুলে যেতে পারে। না, পানের পাতা তো থালা সারাতে লাগবে। যখন তখন যা কিছু খুলে যেতে পারে। তুই এখন মাত্র স্নান করে এসেছিস, অ্যাকচুয়ালি না স্নান করে এসছে, এটা লাগবে না। এটা নিচে পেতে খেতে বসবে, দেবে উদমা খেলা না আমাদের সবকটাকে। যাই হোক, এই হচ্ছে বিয়ের কোণে স্নান টান করে এসে এখন নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। ও হচ্ছে এই বিয়ের কোণে। দেখো আমরা রেডি ফেডি করেছি তো ঠিকই, কিন্তু ওগুলোর আমরা গ্যারেন্টি দিতে পারছি না কতক্ষণ কি ঠিক থাকবে। মনি রেডি হ। মনি, তোর কি গায়ে হলুদ হচ্ছে নাকি? যে হলুদ পরবি, গায়ে হলুদে মানুষ হলুদ পরে। এখন একটা এমনি কিছু পরে রেডি হয়ে নে, আগে রেডি হয়ে নে। ऐसे होता है, ऐसे पकड़ उसको, पकड़ उसको, इधर आ, अबे इसको पकड़। শাড়ি ভাঁজ করা নমুনা। सारी बात कुछ से नहीं कर, इसको मैच कर, पीछे ना, पीछे पीछे ना, देख दोनों ठीक हुए हैं एक साथ में, दोनों बराबर ही है। ए राय तू हाथ दे तो वो पार्ट से वाले चले आज। তারপরে বসলাম এই কনেকে সাজগোজ করাতে। আজকে ঠিক করেছিলাম নিজের হাতেই ওকে সাজগোজ করিয়ে দেবো, অনেক দিনের ইচ্ছা ছিল। ওর আজকে সেই মতো কাজও হচ্ছে। যেহেতু এটা ওর কাকার বাড়িতে, আমিও কোনো কিছু নিয়ে যাইনি, তো ভাবলাম ঠিক আছে চলো, ওর কাছে তো আছে। কিন্তু তারপরে এসে দেখছি ওর কাছেও কোনো কিছু নেই। আর মেয়েদের মেকআপ সেন্স তো জানোই যে একবার একটা কিছু হাতে থাকলে একটা লিপস্টিক দিয়েই কত কিছু করে দিতে পারে। কাজল আর লিপস্টিকটা ওদের আশেপাশে ওর কাকিমার কাছে ছিলই, ওটা দিয়েই আমি পুরো লুকটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছি। ফাইনাল লুকটা যখন হবে তখন তোমরা কিন্তু প্লিজ দেখে জানিও ওকে কেমন লাগছে। সত্যি কথা বলতে আর কদিন পরে ওর বিয়ে, তাই না? এটা ভাবতেই কেমন লাগছে। আর কদিন পর ও সবাইকে ছেড়ে আমাদের অন্য জায়গায় অন্য ঘুরতে চলে যাবে। আর আগের মতন ঘুমছুটি, আগের মতন যে জিনিসগুলো সেগুলো তো করতে পারবো না, করবো ঠিকই কিন্তু সব কিছু করতে পারবো না। পুরো লুকটা ক্রিয়েট হলে কিন্তু তোমরা জানিও কেমন লাগবে। চেষ্টা করেছি যতটা সম্ভব সাটেল একটা লুক রাখার, কারণ আমিও খুব বেশি মেকআপ করতে পছন্দ করি না আর ও খুব বেশি মেকআপ করতে পছন্দ করে। কিন্তু জানো তো এই কয়দিন ওকে সাজিয়ে একটু আলাদাই লাগছে। নতুন বউ বলে কথা তো, যাই সাজছে তাতেই ভালো লাগছে। আর শাড়ি পরে সুন্দর করে বসছে তো একটা আলাদাই রকম লাগছে ওকে দেখতে। এই মুহূর্তগুলোতে হয়তো মেয়েদের আরো বেশি সুন্দর লাগে, তাই না? এটাই হয়তো নিয়ম। আর এই যে আমি বসেছিলাম, থালা বাটি গ্লাস যা ওকে খেতে দেওয়া হবে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে। বুদ্ধিটা কিন্তু পুরো আমার ছিল, কিন্তু আমাকে জোগাড় দিয়েছে মোনাই। আমার সাথে এই কদিনের ব্লগে যাকে দেখছো সারাক্ষণ আমরা ঘোরাঘুরি করছি সে। মামা সকালবেলা ঘুম থেকে উঠে বললো তোদেরকে কি লাগবে সাজাতে বল, আমি এনে দিচ্ছি। তো আমি কটা মালা আর পান পাতা চেয়েছিলাম, ভেবেছিলাম এইভাবেই সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দেওয়া হবে। সেই মতোই কাজ চলছে। আর জানো তো পেছনে হঠাৎ করে ওই বিয়ের ফুল বইটার যে গানটা, আজ দিদির বিয়ে, এই গানটা বেজে উঠেছে। এখানে তো আর বড় ক্যামেরাম্যান বা কিছু থাকতো না, তাই এই ছোট ছোট মুহূর্তগুলো আমরা কখনো দেখতেও পেতাম না। হয়তো ছবি কিছু ভিডিও থাকতো, কিছুদিন পর ডিলিট হয়ে যেত। কিন্তু এই ইউটিউবের পাতায় যে ছোট ছোট করে এক একটা মুহূর্ত, এক একটা দিন এইভাবে জুড়ছে, এগুলো আমার সারা জীবনের স্মৃতি হিসাবে না থেকে যাবে। আর আমিও চাই এই খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে একটু ভাগ করে নিতে, তাহলে আমারও ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হয়। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করে যাও, এইটুকুনি চাই। এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সাজানো আছে, দেখে বলো তো কেমন লাগছে। অনেক কষ্ট করে জোড়াতাপ্তি দিয়ে সাজানো হয়েছে, জানো তো? বারবার খুলে যাচ্ছে, বারবার সাজাচ্ছি, কি যে কষ্ট হচ্ছিল সাজাতে। তবে এটা দেখলাম যে সাজানো গোছানোতে কিন্তু অনেক কষ্ট। তারপরে এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে, এবারও বসবে। জোকার দাও, কে জোকার দিতে পারো আমি জানি না। এবার পালাও ঠাম্মার আশীর্বাদ করা। উনি না
আগে খুব ভালো ছিল জানো তো, এখন কিছুই বোঝে না, কিছুই জানে না, আর কাউকে চিনতেও পারে না, শুধু আনন্দে সামিল। আর ওকে দেখো সারাক্ষণ নেচেই চলেছে, ও সারাক্ষণ নেচেই চলবে। বলে কোনো বিয়ের দিন আমি কি নাচতে পারবো না, আমার বিয়েতে ভাবো, ওর বিয়েতে নাকি ও নেচে নেচে ঢুকবে বিয়ে করতে, মানে কথা শোনো শুধু। তারপর ওর ঠাম্মার সাথে একটু নেচে নেচছিল, ওর এনার্জিটা চিন্তা করো, ও নেচেই চলেছে। আর ইনি হচ্ছেন ওর ঠাকুমা, আর এই যে উনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন ওর কাকা। ছোট ছোট জিনিসগুলোই তো আনন্দ বলো, বিয়ে আসবে আসবে আসবে, আসলেই তো চলে যাবে। এটা একটা কষ্টের জায়গা, আবার এটা একটা আনন্দেরও জায়গা। তবে এই স্মৃতির পাতা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে থেকে যাবে। এটা সারা জীবনে আমার একটা প্রাপ্তি বলতে পারো, আর তোমাদের সাথে একটু ভাগ করে নেওয়া আর কি। আমি বন্ধ করলাম, আমি বন্ধ করলাম, আমি বন্ধ করলাম। মনি কিছু যেন পোড়াপড়ি না হয়। মনি ঠিক আছে এইটা সেকেন্ড ইনকাম হয়ে গেল, অনেক পয়সা পাচ্ছি আজকে। এটা রোজ করবে? আরে এইটাই থাকবো চিরদিন। এটা নাইটি থাকবো না, যাও মাইটা দিন নাইটি যা, হাতটা ধো। বিয়ে করবো আমি, তাহলে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। আমার তো তাই লাগছে, তুই ওয়ার্ল্ড কাপ জিতে গেছিস, বিয়ে করবো আমি, ইয়ো ওইসব করে যাচ্ছিস। আমার ছেলেরা আমি দিছি, সবচেয়ে আমার আনন্দ। আনন্দ নাকি? আর কটা বিয়ে করবে? 14টা, 5টা হইলো বিয়ে। এখনো বিয়ে হওয়ার শখ আছে। কেন আমার সকাল থাকবে না, মরণ পর্যন্ত। আমার পয়সা আজকে তো আমার। আমি করার পরে আর খেতে পারবে না। আমাকে তো তুমিও আশীর্বাদ করো মা। এই সবাই দেখবে, দেখে নিয়ে মনে হয় তোর বিয়েতে সবাই ইউটিউব থেকে পয়সা পাঠাবে। আমার তো তাই লাগছে। এবার আমাকে কি করতে হবে বল? এবার কোল্ড ড্রিঙ্কসটা খুলে খেয়ে নে, আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্ট কর। একটা ফটো তোলো আমার। কিন্তু এই দাঁড়া, মাসিমণি এখন দেন, এটা দিয়ে দিলি তো, আমি কিন্তু তোকে রিটার্ন করবো না। দেখ কিন্তু না রিটার্ন করবো না, কিন্তু এটা আমার ঠাম্মা দাদুর পয়সা, রিটার্ন করবো না কিন্তু। দিতে হবে, ঠিক আছে। এটা তুলি না দাঁড়া, তুলিস না, এখন তুলিস না। না গান চালালে এটা আসবে না তো, গান চালালে ইউটিউবে কপিরাইট চলে আসবে, তোর কথাগুলো আসবে না, আচ্ছা আমাকে ভয়েস ওভার দিতে হবে। তাহলে কি করবো এবার? বসে থাক চুপচাপ। আরে দাঁড়া, চুপচাপ বসে থাক, মাসিমণি আসুক, আশীর্বাদটা করুক। যা আমি করবো না, আমি একদম লাস্টে যাবো বিয়ে বাড়ি পারবে না। ও লাস্ট হয়ে গেছে তো, তাহলে মুড়াটা তোলে এরম করে। এই দু হাতে ধরেছিস, এক হাতে ধর, দু হাতে। ঠিক আছে ধর, দু হাতে ধর ধর ধর। রাতে দিছি সবচেয়ে বড়। আরে এরা মুখে নে, মুখে নে। হ্যাঁ তাই তো নিতে হয়, মুখে এটা এরকম করে থোড়ি না কিছু হবে। ওর ফটো সেশন আর শেষ হচ্ছে না, একটার পর একটা ফটো সেশন চলেই যাচ্ছে। আমরা ওকে সবাই মিলে রিকোয়েস্ট করছিলাম এবার খা, অনেক হয়েছে, তো ও বললো না না দাঁড়া আর একটুখানি ফটো সেশন করে নি তারপর। তো আমি দেখে ভাবলাম খেতে গেল, তারপর ভাবলাম দেখলাম যে না ও খেতে যায়নি, ও থালাটাকেই তুলে নিয়েছে ফটো তোলার জন্য। দেখো ওর ফটো তোলার কত ইন্টারেস্ট, কত রকম পোজ দিয়েছে, ও ছবি তুলে নিল তার কোনো ঠিক নেই। এরপরে সব থেকে অপছন্দের জিনিস, এতক্ষণ তো ভালোই ছিল যে ছবি তোলা সমস্ত কিছু, এবার সব থেকে ওর অপছন্দের জিনিস হচ্ছে খাওয়া দাওয়া করা। নিজের হাতে চিকেন রান্না করেছে, আর ওর যাবতীয় ভালোবাসার জিনিসগুলো ওর কাকা সমস্ত কিছু আনার চেষ্টা করেছে। আর ওর আইবুড়ো ভাতে একটা স্পেশাল জিনিস তো তোমরা হয়তো দেখেই নিয়েছো, যে সব কটা আইবুড়ো ভাতের মধ্যেই ওই কোল্ড ড্রিঙ্কসের বটলটা কিন্তু একদম ছিলই ছিল। যা যা আইটেম এখানে ছিল তার মধ্যে চিকেন ছাড়াও কিছুই খায় না, আর চিকেনটাও যে পুরো খায় তা একদমই না। তো আমরা বললাম সবকিছু দিয়ে মেখে একবারে খেয়ে নে, তারপর আর কিছু খেতে হবে না। ওর সাথে সাথে আমার আইবুড়ো ভাত পর্বটাও মনে হয় চলেছে, কারণ ও যা যা খেতে পারিনি সেগুলো আমাকেই খেতে হয়েছে। কাজ শেষ, খাওয়া শেষ, এখন ওকে দিয়ে আমরা ঠিক করেছি এগুলো গোছানো পরিষ্কার করাতে। গুছিয়েছি আমরা, এবার তো বাকি যে তোর জন্য গুছিয়েছি, এবার বাকি তো তুই করবি। হ্যাঁ সব আমার থেকেই করিয়ে নে তো। আমরা তো গুছিয়ে দিই, যে ডেকোরেশন করার দায়িত্ব আমাদের। আমি করেছি একটু। ওরে বাবা, কোনটা কি করে লাগিয়েছি বলতো একটুখানি। ওই যে দুটো শাড়ি
কি করে শাড়ি কিনে দুটো শাড়িকে কোন কি দিয়ে কোথায় টাপতে দিয়েছে বলতে পারবি তুই একটু? আমি ধরেছিলাম। ও তাই বুঝি, হ্যাঁ, কোথায় ধরেছিলিস? হাত দিয়ে। আমি তো জানি হাত দিয়ে ধরতে হয়। এত কিছুর পরে ফুচকা দেখে দৌড় মেরেছে ফুচকা খাওয়ার জন্য, বলে ফুচকা নিজের জায়গা নিজেই নাকি তৈরি করে নেয়। আর ওকে দেখে কেমন মনে হচ্ছে না ও বাপের বাড়িতে এসেছে নতুন বিয়ের পর, সবাইকে নিয়ে ভাই বোনদের নিয়ে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এটা নিয়ে আমরা বলা বলি করছিলাম। ব্যাস তারপরে শুরু হলো আমাদের নাচানাচির পর্ব। একটু গানটা কি গান ছিল একটু গেস করে বলো দেখি। যাই হোক, এবার আমাদের খুনসুটি গল্প আড্ডাটা অনেক বেশি, আর এবার আমার কষ্টটা অনেকটাই বেশি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে কিছু, তাহলে লাইক করে দিও, কমেন্ট করো তোমাদের ওপিনিয়ন জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, একটু সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আর কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের দেখা হবে। টাটা।